নমস্কার বন্ধুরা। এই 2026 সাল দাঁড়িয়ে আপনার কাছে কি একটি সচল জব কার্ড বা 125 দিনের কাজের কার্ড রয়েছে? যদি না থাকে কিংবা আপনার পুরনো কার্ডটি যদি হারিয়ে ছিঁড়ে বা নষ্ট হয়ে গিয়ে থাকে, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে চলেছে। কেননা রাজ্য সরকার তরফ থেকে এখন জব কার্ডের মাধ্যমে শুধু কাজ নয়, মিলছে একাধিক বড় সুবিধা ও আর্থিক অনুদান। আর সব থেকে বড় সুখবর হলো নতুন বছরের সম্পূর্ণ নতুন লিস্ট কিন্তু পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে, যেখানে অনেকের নাম যেমন নতুন যুক্ত হয়েছে, ঠিক তেমনি আবার বহু মানুষের জব কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আপনার কার্ডটি কি সচল আছে তো, নাকি বাতিল হয়ে গেল? আর কিভাবে পঞ্চায়েত বা ব্লক অফিসে না গিয়ে নিজের মোবাইল মাধ্যমে মাত্র 2 মিনিটে অরিজিনাল জব কার্ড ডাউনলোড করবেন? আজকের ভিডিওটিতে আমি আপনাদের একদম লাইভ ও স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। তাই আজকের ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দেখবেন, এবং তার সাথে আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আপনাদের যেটি করতে হবে, এই যে অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল পোর্টাল কিন্তু আপনাদের আসতে হবে। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন কী করে? এই পোর্টালের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। আসার পর আপনারা নিচে যাবেন, যারপর দেখবেন এখানে কিন্তু একটা অপশান শো করবে। কি শো করবে? সিলেক্ট স্টেট, এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সমস্ত রাজ্যের নাম কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে থাকি এই জন্য এত নিচে চলে যাবেন। তারপর দেখবেন নিচে একটি অপশান হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন সাইডে এখানে দেখবেন একটি অপশান শো করবে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি নিচে যাবেন, যারপর দেখবেন এখানে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলায় বসবাস করে থাকেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টটা এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে সাইটে কিন্তু এখানটায়, ঠিক আছে, এখানটা আপনার ব্লকের নাম কিন্তু শো করবে। আপনার যে ব্লক রয়েছে এই লিস্টের মধ্যে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর নেক্সট দেখবেন এখানে কি বলা হয়েছে যে পঞ্চায়েত। ঠিক আছে, এখানটা আপনি যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের নাম কিন্তু শো করবে। আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই অপশানে আপনারা ক্লিক করে নেবেন। তারপর নোটিস করবেন এখানে নেক্সট পেজ ওপেন হবে। আপনার নিচে আসবেন, যার পর দেখবেন এখানটা কিন্তু লেখা রয়েছে জব কার্ড স্ল্যাশ রেজিস্ট্রেশন। ঠিক আছে, এই অপশানটির আন্ডারে দেখবেন 3 নম্বর অপশানে কী বলা হয়েছে জব কার্ড স্ল্যাশ এমপ্লয়মেন্ট রেজিস্টার। এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। এখানটা আপনাদের বলে রাখি আপনাদের পঞ্চায়েতের আন্ডারে যতজন মানুষের জব কার্ড রয়েছে তাদের প্রত্যেকের নাম এবং জব কার্ড নাম্বার কিন্তু এখানে স্ক্রিনে শো করবে। ঠিক আছে, তবে এছাড়াও একটি কথা বলে রাখি যে যার নামের পাশে স্টার সাইন দেখতে পাবেন, লাল রঙের স্টার চিহ্ন দেখতে পাবেন, আপনারা ভেবে নেবেন যে ওনার কিন্তু জব কার্ড ডিলিট হয়ে গেছে কোনো কারণে। যদি দেখেন আপনার নামের পাশে আপনার যে জব কার্ড নাম্বার রয়েছে যদি স্টার চিহ্ন থাকে তাহলে আপনারা ভেবে নেবেন যে আপনার জব কার্ড ডিলিট হয়ে গেছে। যদি জব কার্ড ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনার নিকটবর্তী যে আপনার যে পঞ্চায়েত রয়েছে বা পৌরসভা রয়েছে তত তাড়াতাড়ি সম্ভব ওখানে গিয়ে যোগাযোগ করবেন। ঠিক আছে, যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রকার অসুবিধা নেই, আপনার জব কার্ডটি পুনরায় অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, তারপর আপনার নিচে আসবেন, এখানে দেখবেন যে যার নামটি সবুজ রঙের হয়ে গেছে, ঠিক আছে, আপনি ভাববেন যে ওনারা কিন্তু নতুনভাবে আবেদন করেছেন জব কার্ডের জন্য এবং তাদের নাম কিন্তু এখানে লিস্টে কিন্তু নতুনভাবে তুলে দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু তাদের নাম এখানে সবুজ রঙে দেখাচ্ছে। বুঝতে পারলাম? যদি স্টার থাকে ভাববেন যে আপনার জব কার্ড ডিলিট হয়ে গেছে, যদি দেখায় আপনার নাম সবুজ রঙের হয়ে গেছে তাহলে ভাববেন যে আপনি নতুন আবেদন করছেন এবং আপনার নামটা এখানে লিস্টে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এছাড়াও আপনাদের বলে রাখি যে আপনারা এখানটায় এতগুলো লিস্ট আছে, এই লিস্টের মধ্যে আপনার নামটি খুঁজে পাবেন কী করে, সেজন্য কিন্তু একটি উপায় রয়েছে। কী উপায় রয়েছে? এখানে দেখবেন এখানটা উপর দেখবেন এখানে কিন্তু একটি 3 ডট অপশান রয়েছে। এখানে দেখবেন এই 3 ডট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে যে ফাইন্ড ইন পেজ। এই যে অপশানটি রয়েছে ফাইন্ড ইন পেজ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটায় আপনার যে নাম, ঠিক আছে, সে নামটা এখানে লিখে আপনারা সার্চ করবেন। ধরুন একজনে আমি উদাহরণ হিসেবে নাম লিখছি রাহুল দিগার, নাম লিখে সার্চ করলাম। ঠিক আছে, সার্চ করার সাথে দেখবেন এখানে কিন্তু ওনার নাম কিন্তু এখানে ডিরেক্টলি এখানে দেখিয়ে দেবে, শো করবে। ঠিক আছে, ওনার নাম দেখাবে এবং প্লাস ওর নামের পাশে কিন্তু এখানটা ওর যে জব কার্ড নাম্বার রয়েছে
সে নাম্বার কিন্তু এখানটায় শো করবে। তার সাইডে যে জব কার্ড নাম্বার রয়েছে ওই নাম্বারে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে কিন্তু ওনার জব কার্ড রয়েছে, জব কার্ড কিন্তু এখানে শো করবে। এখানটা ওনার জব কার্ড নাম্বার, নেম অফ হেড অফ হাউস হোল্ড, নেম অফ ফাদার / হাজব্যান্ড, ক্যাটাগরি, ডেট অফ রেজিস্ট্রেশন, অ্যাড্রেস, ভিলেজ, পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট, সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। এছাড়া বলে রাখি যে আপনার নামে যে জব কার্ড রয়েছে, আপনার জব কার্ডের আন্ডারে আর যদি কোনো সদস্য যদি নামটি অ্যাড করা থাকে, যুক্ত থাকে, সেটা কিন্তু এখানটা আপনারা দেখে নিতে পারবেন। বুঝতে পারলাম? এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে আপনার নিকটবর্তী যে সাইবার ক্যাব রয়েছে ওখান থেকে আপনারা ডাউনলোড করে, ঠিক আছে, লেমিনেশনও করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বসে নিজেদের জব কার্ড ডাউনলোড করতে পারবেন এবং নতুন তালিকায় আপনার নাম আছে কিনা তা দেখে নিতে পারবেন। এখন আপনার কাজ হলো লিস্টে আপনার নাম সচল দেখাচ্ছে নাকি নামের পাশে স্টার মার্ক বা বাতিল দেখাচ্ছে, সেটা এখন নিচে কমেন্ট করে আমাকে জানান। আপনাদের কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্টে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের একটু উপকারী এসে থাকে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুর সাথে বিভিন্ন গ্রুপে প্রচুর শেয়ার করুন, যাতে সবাই নিজের স্ট্যাটাসটা চেক করতে পারে। আর এই ধরনের সমস্ত সরকারি স্কিম, জনকল্যাণমূলক প্রকল্প ও লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।